মানিকগঞ্জ সদরের বেউতা এলাকায় শফিকুল নিজেই চেম্বার খুলে বসেছেন। কথা না বললেও বাইরে আসতেই আসল সত্য বেরিয়ে পড়ল। কি এখানে টোটাল কয়টা ডিগ্রি লিখছেন আপনি? একটাই লিখছি। দেখি পুরোটা দেখি না, দাঁড়ান আমি দেখছি তো। রাশেদুজ্জামান চ্যানেল 24-এর স্থানীয় প্রতিনিধি। আমরা তাকে রোগী সাজিয়ে এমবিবিএস ডাক্তার পরিচয় দেওয়া একজন চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলাম। আল্ট্রাসাউন্ড রিপোর্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণ আছে। তো এটা আমি একটু বিস্মিত হয়েছি, কারণ 10 বছর আগে কিন্তু আমি অ্যাপেন্ডিক্সের অপারেশন অলরেডি করে ফেলেছি। সুস্থ রাশেদকে অসুস্থ বানানো এমবিবিএস পরিচয়ধারী ডাক্তার সাইফুল ইসলাম সরকার একজন দুজন নয়, চিকিৎসা জীবনে প্রায় 150 অপারেশন করেছেন। যে চিকিৎসা নিয়ে এখন প্রশ্ন উঠতেই পারে। তবে গত বছর প্রতিবেদনটি প্রচারের পর তিনি আত্মগোপনে চলে গেছেন। শফিকুল ইসলাম চাকরি করেন সমাজসেবা অধিদপ্তরের শিশু বিভাগের কম্পাউন্ডার হিসেবে। তবে পরিচয় দেন নিজেকে এমবিবিএস ডাক্তার হিসেবে। এসএসসি শেষ করলেন হলো 83-তে। এমবিবিএস করলাম হইলো এটা অল্টারনেটিভ মেডিসিন। এইটা কত সালে? এইটা হলো 2001-এ ভর্তি, 2006-এ পাস। সর্বোচ্চ মেধা আর সাধনা চালিয়েও যেখানে চিকিৎসক হওয়া মানে আকাশের চাঁদ হাতে পাওয়া, সেখানে শফিকুল ইসলাম সরকারি চাকরি করেও এমবিবিএস করছেন। এখানে কোথায় রোগী দেখতেন? হ্যাঁ, এইদিকে একটা দোকান আছে, ছেলে রয়েছে। নিজস্ব চেম্বার আপনার? এখন বসেন? না। শফিকুল নিজেকে আড়াল করার চেষ্টা চালালেও আমরা হাল ছাড়তে রাজি নই। মানিকগঞ্জ সদরের বেউতা এলাকায় শফিকুল নিজেই চেম্বার খুলে বসেছেন। কথা না বললেও বাইরে আসতেই আসল সত্য বেরিয়ে পড়ল। কি এখানে টোটাল কয়টা ডিগ্রি লিখছেন আপনি? একটাই লিখছি। দেখি পুরোটা দেখি না, দাঁড়ান আমি দেখছি তো। একজন শফিকুল ইসলাম, দ্বিতীয়জন এম এ হান্নান এবং তৃতীয়জন সাইফুল। এই তিনজনই পিচ ব্লেন্ড ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে এমবিবিএস করেছেন, যেটি একসময় প্রিমিয়ার ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি নামে পরিচিত ছিল, যার মূল ভিত্তি ভারতের কলকাতায়। টিম সার্চলাইট সনদপত্রে দেওয়ার ঠিকানা ধরে সেখানেও খোঁজ নিয়েছে। কলকাতার এই বন্ধ ঘরের আড়ালেই বাংলাদেশের হাজার হাজার ডাক্তার তৈরির অভিযোগ। আমরা বাস্তবে কলকাতার এসে এই যে ভবন 97/6B, সেখানে দেখা গেল বাস্তবে এই চিত্র। সম্পূর্ণ অনুসন্ধানটি দেখুন সার্চলাইট ইউটিউব চ্যানেলে।